আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আসুন আজকে আপনাদের একটা গল্প শোনাই। মনে করুন কোন এক ব্যক্তির তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিসের প্রয়োজন। কিন্তু সে লোকাল মার্কেটে সেই জিনিসটা পাচ্ছে না। সেইজন্য সে তার একটা ছেলেকে পাঠিয়েছে যে, "বাবা শহরে যাও, গিয়ে জিনিসটা নিয়ে আসো। তাতে হয়তো ২-৩ দিন সময় লাগবে তোমার আসা যাওয়া। সেখানে গিয়ে একটা হোটেল ভাড়া করে থাকবে। তারপর তোমার যদি কোনো মার্কেটিং এর প্রয়োজন হয়, কোনো কিছু কিনতে হয়, তাহলে সেগুলো তুমি কিনতে পারো। তোমাকে টাকা দিয়ে দেবো। কিন্তু ওই যে জিনিসটা আমার দরকার, সেটা অবশ্যই তুমি নিয়ে আসবে।" তখন ছেলেটা বলল, "হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি নিয়ে আসবো জিনিসটা।" তো তাকে টাকা দেওয়া হলো। একদিন গাড়ি ধরে সে শহরে চলে গেল। শহরে গিয়ে একটা ভালো হোটেল ভাড়া করলো। হোটেলে থাকে আর সেই জিনিসটার খোঁজ করে যে কোথায় পাওয়া যায়। তো খোঁজ করতে করতে জিনিসটা সে পাচ্ছে না। তো কোনো হয়তো সে অর্ডার দিয়েছে অন্য একটা বড় দোকানে যে এটা নিয়ে আসুন। আমি তো শহরে এসেছি জিনিসটার জন্যে, তো এখানেও তো পাচ্ছি না, তাই এই জিনিসটা আপনি এনে দিন। তো কোনো একটা বড় দোকান দায়িত্ব নিয়েছে যে ঠিক আছে, আমি এনে দেবো। তো এইভাবে থাকে। ৩ দিনের জায়গায় হয়তো ৫-৬ দিন হয়ে গেছে। তো সে তার মনে হয়েছে কোনো এক সময় যে আমার কিছু জিনিসের প্রয়োজন আছে, অন্যান্য জিনিস সেগুলো কিনে নিই, কিনে নিয়ে রেখে দিই, তারপরে ওটা এসে গেলে ওই জিনিসটা নিয়ে আমি বাড়ি চলে যাবো। তো সে মার্কেটিং করেছে বিভিন্ন রকম, তার পোশাক যা লাগে, পোশাক, জুতো বা বাড়ির টুকটাক জিনিস সবকিছু নিয়েছে। এবারে ৬-৭ দিন হয়ে যাওয়ার পরে তখন যে আসল যে জিনিসটা নিতে এসেছিল সেটা সে ভুলে গেছে। এবারে ও যে যার তার মোটামুটি যে জিনিসগুলোর প্রয়োজন ছিল কেনাকাটা হয়ে গেছে। তো একদিন গাড়ি ধরে সে বাড়ি চলে এসেছে। আসা মাত্র বাবা বলেছে, "তাড়াতাড়ি দাও সেই জিনিসটা আমাকে, আমার খুব প্রয়োজন, যেটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম।" তখন বলছি, "কিসের জন্য বাবা?" তো বলছে, "ওই ওই যে জিনিসটা বলেছিলাম আমার খুব দরকার, সেই জিনিসটা এনেছো কি?" বলছে, "সেটা তো আনা হয়নি। কেন, আমি তো ওখানে গিয়ে হোটেলে ছিলাম, ওখানে বেড়ালাম, অনেক জিনিস দেখলাম শহরে, অনেক কিছু কেনাকাটা করে এলাম, কিন্তু ওই জিনিসটা যে বলেছে আমি তো ভুলেই গেছি।" তো বলুন তাহলে কি অবস্থাটা হবে তখন তার বাবার? তাকে কি আদর করবে, না ওই ছেলেটাকে সাজা দেবে? অবশ্যই বকাবকি করবে, বা খুব রাগী বাবা হলে তাকে সাজা দেবে। তো ঠিক সেই রকমই আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে। তো সেই উদ্দেশ্যটা হচ্ছে, আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আয-জারিয়াতে ৫৬ নম্বর আয়াতে বলেছেন, "আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য।" এবং সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে, "আমি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে আমলে কে উত্তম, কে তোমাদের মধ্যে ভালো আমল করে।" তো এই দুটো আয়াত থেকে তো পরিষ্কার যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। তো বন্ধুরা, আমরা এই পৃথিবীতে আসার আসল উদ্দেশ্যই ভুলে গিয়েছি এবং পার্থিব বিভিন্ন তুচ্ছ জিনিস নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর আমরা সময় নষ্ট করে দিচ্ছি। তো আমরা যেন আমাদের ভুল শুধরে নিতে পারি, আমরা যেন শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে পারি, আসল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা জীবনযাপন করতে পারি, এইটুকুই বলার ছিল আমার। গল্পটা বলার উদ্দেশ্য এটাই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।